হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আর আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আই হোপ আজকের ভিডিওটা সবার ভালো লাগবে, তাই সবাইকে অনুরোধ করছি আমার পুরো ভিডিওটা দেখার। তো এখন বাজে সকাল 8টা। সকাল 8টার থেকে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর রোদ দেখে পুরো মনটা মনে হয় চাঙা হয়ে গেল। তাই সকালবেলায় আমি ছাদে চলে এলাম কালকের কিছু জামা কাপড় রোদ্দুর দিতে, কারণ কালকে কেচেছিলাম সেগুলো শুকোয়নি। আর সকালবেলা এত সুন্দর রোদ দেখলে কার না ভালো লাগে, মনটা সবারই মনটা ফ্রেশ হয়ে যায়। তাহলে চলো প্রথমেই রান্নাঘর থেকেই শুরু করি। আর সকালবেলার টিফিনটা তাহলে তৈরি করে নিই। আর তোমাদের দাদাভাই, সোনামা সবাই ঘুম থেকে উঠে গেছে। আর শীতের সকাল এক কাপ চা না খেলে তো ভালোই লাগে না। আর আজকে সকাল সকাল করে নিচ্ছি দুধ চা, আর সঙ্গে আছে রুটি আর বিস্কুট নেব, নিয়ে সকালবেলা টিফিনটা সেরে নিই। আর এখনও ঘরের কোনো কাজকর্ম কিছু শুরু করিনি। প্রত্যেক দিন তো সকালবেলা ঝাড়ু টাড়ু দিয়েই কাজকর্মটা শুরু করি। আর আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আর সকালবেলার টিফিনের সময়ও হয়ে গেছে। তাই আগে সকালবেলার টিফিনের পার্টটা শেষ করে নিই, তারপরে কাজকর্ম শুরু করব। অন্যদিন তো টিফিন করার সময়ও পাওয়া যায় না। আজকে সকালবেলা তোমাদের দাদা ভাইও উঠে গেছে তাড়াতাড়ি, সোনামাও সবাই উঠে গেছে। তো ভাবলাম সকালবেলার টিফিনটাই আগে শেষ করে নিই, তারপরে কাজকর্ম শুরু করব। ধীরে সুস্থে কাজকর্ম করা যাবে। আর সকালবেলা জানলাগুলো আজকে খুলে দিলাম, ঘরটা একটু রোদটা পড়ুক। অনেক দিন ঘরের জানলাগুলো ঠিকমতো খোলা হচ্ছিল না। তো ভাবলাম আজকে সকালবেলা এত সুন্দর রোদ উঠেছে, জানলা না খুললে ভালো লাগবে না, তাই খুলে দিলাম। আর রোদটাও পড়বে ঘরে, ভালোও লাগবে। আর আজকে অতটা ঠান্ডাও নেই। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ঠান্ডাটা অনেকটাই কম আছে, কারণ রোদ্দুরটা ভালো উঠেছে, তার জন্য ঠান্ডাটাও অনেক কম আছে। এমন যদি রোদ্দুর দেয় তাহলে কিন্তু অনেকটাই ঠান্ডা কমে যাবে। আর ঠান্ডার বেশি দিন থাকবেও না, প্রায় মাঘ মাসের মাঝামাঝি হতে চললো। আর তো হাতে আছে ফাল্গুন মাসটা। ফাল্গুন মাসটার দিকে তো পুরো ঠান্ডা কমেই যাবে, কারণ সরস্বতী পুজো আছে। সরস্বতী পুজো গেলেই ঠান্ডাটা একদম কমে যাবে। তখন দেখবে কাজকর্ম করতেও ভালো লাগে, যদি একটু হালকা গরম পড়ে যায়। এত ঠান্ডা না ভালো লাগে না, কাজকর্ম করে আগায় না, কোনো কিছু করে আগায় না। ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় একটু। আর গরমের দিনে কিন্তু সেইটা হবে না, পুরো রুটিন বাই রুটিন আমরা কাজগুলো করতে পারবো, কারণ সকালবেলা ঘুম থেকেই তো অনেক তাড়াতাড়ি উঠে যাব, হাতে অনেকটা সময়ও পাবো। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেক কাজই হয়ে গেল। এইদিকে কালকের কিছু জামা কাপড় ছিল, সেগুলো তো ভাঁজ করা ছিল না। আর আমি তো প্রত্যেক দিনই এই কাজগুলো সকালবেলা আগে করে নিই, কারণ সারাদিনে না হলে আর টাইমই পাবো না এগুলো করার। কারণ যখন যেই কাজটা তখন সেই কাজটা করে নেওয়াই কিন্তু ভালো, পরের ভরসায় রেখে দিলে সেগুলো কিন্তু আর করা হয় না। তো সকালবেলা বাসি বিছানা তুলে নিচ্ছি, কারণ তোলাও হয়নি এখনও বাসি বিছানা। আগে সকালবেলা তো ব্রেকফাস্টটা করে নিলাম, এখন ধীরে সুস্থে সমস্ত কাজগুলো আমি আস্তে আস্তে করে নেব। তো বিছানাটাও তুলে নিলাম, বাসি বিছানা তুলে নিলাম। তারপরে কিছু ডাস্টিংয়ের কাজ আছে, সেগুলোও করে নেব, যেগুলো আমি প্রত্যেক দিন সকালবেলা করি। কারণ এইভাবে কাজ করলে না কাজগুলো একদম আগায়, আর একঘেয়েমিও লাগে না। যদি একটু মাঝে মাঝে আমরা একটু পাল্টে পাল্টে কাজ করি না, দেখবে প্রত্যেক দিনের কাজ কিন্তু একঘেয়েমি লাগে না, ভালোই লাগে করতে। কাজগুলো যদি একটু পাল্টে পাল্টে প্রত্যেক দিন কাজটা শুরু করি, তাহলে কাজটা করে ভালোই আগায়। তারপরে সোনামা কালকে পড়েছিল ওই ঘরে, বিছানার উপর বই টই ছিল, সেগুলোও নিয়ে এলাম। এনে তারপর টেবিলটা ভালো করে ডাস্টিং করে সেখানে ব্যাগগুলো সুন্দর করে গুছিয়ে। আর আমি আমার কোনো কাজে একটুও ফাঁকি দিতে চাই না, আর সময়ও একদম নষ্ট করতে চাই না। আমি যদি একটা মিনিট আমি সময় নষ্ট করি না, সেই সময়টা কিন্তু মেকআপ করতে অনেকটাই কষ্ট হয়ে যাবে। আর আমার সংসারে কেউ নেই যে আমাকে কিছু বলবে যে তুমি এই কাজটা করছো না কেন, কিন্তু বলার লোক নেই, তবু কিন্তু আমি আমার কাজগুলো ঠিক সময় মতো করে নিই। আর যদি কেউ থাকতো আমি তাহলে তার উপর একটু ভরসা করতাম যে সে আমার কাজটা করে দেবে, কিন্তু না, সেইটা কেউ নেই। তো আমি আমার নিজের কাজই ঠিক সময় মতো আমার সব কাজগুলো আমি করে নিই। তো আমি এইভাবে প্রত্যেক দিন ডাস্টিং করি বলে আমার কিন্তু অতটা পরিশ্রম হয় না যে একদিনে সমস্ত কিছু বের করে পরিষ্কার করা। অনেকটা সময় লাগে, অনেকটা পরিশ্রমও কিন্তু লাগে না আমার অতটা। যে প্রত্যেক দিন যদি এইভাবে অল্প অল্প করে আমরা সমস্ত ঘরগুলো পরিষ্কার করে নিই না, তাহলে দেখবে একদিনে অতটা পরিশ্রম হয় না।
আর ঘরটাও পরিষ্কার থাকে, দেখতেও ভালো লাগে, কেউ এসে দেখলেও বলবে যে ঘরটা খুব সুন্দর গুছানো আছে। আর নিজেরও মন থেকে না অনেকটাই ভালো লাগে যদি ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, দেখতেও ভালো লাগে। আর আমি সব সময় চেষ্টা করি 1 ঘন্টার মধ্যে সমস্ত কাজগুলো কমপ্লিট করার, সকালবেলা যতটাই ঘুম থেকে দেরিতে উঠি না কেন, কারণ আমি স্টেপ বাই স্টেপ কাজগুলো করি। আর আমি আগের দিন সমস্ত কিছু প্ল্যান করে রাখি যে সকালবেলা কোনটার পরে কোন কাজটা করব, তার জন্য কিন্তু আমার অতটাও সময় লাগে না। তো আমি ঘরটর ঝাড় দিয়ে নিলাম, বাসি ঘরটা। আর আজকের মতো এখানেই কাছে। আর তোমরা কিন্তু সবাই ভেবো না যে আমি বাসি জামা কাপড় পরেই সমস্ত কাজকর্ম করছি, কারণ আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে নিজে ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় ছেড়ে তারপর কিন্তু আমি আমার কাজকর্ম শুরু করেছি। হয়তো তোমরা ভাবতে পারো যে বাসি জামা কাপড় পরে রান্না বান্না সমস্ত কাজ করছে, কিন্তু না, আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে বাসি জামা কাপড় ছেড়ে নিয়েছি, তারপর কিন্তু আমি আমার কাজকর্মে হাত দিয়েছি। কারণ বাসি জামা কাপড় পরে গ্যাসটা ধরা উচিত না। তাই সকালবেলায় তো আমি আগেই চা টিফিন করলাম, তো তার তো বাসি জামা কাপড় ছেড়েই নিতে হবে। তারপরে আমি আমার কাজকর্ম শুরু করলাম। আর এদিকে দেখো আমি রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে করব উচ্ছে কুমড়ো আর আলু দিয়ে ভাজা করব। আর এনেছে দেশি মুরগির মাংস, তো সেটাই আজকে করব দুপুরবেলার রান্না। তো এদিকে উচ্ছে কুমড়ো ভাজাটা আমি বসিয়ে দিলাম, আর এদিকে মাংসটা ধোবো, তার জন্য একটু গরম জল বসিয়েছি। গরম জল আর নুন দিয়ে আমি প্রত্যেক দিনই মাংসটা ধুয়ে নিই, মানে যখনই আমাদের মাংস আনে আমি নুন আর গরম জল দিয়ে মাংসটা ধুয়ে নিই, তাহলে মাংসটায় কোনো আষ্টে গন্ধও থাকে না আর পরিষ্কারও হয়। ভিনিগারের থেকেও মনে হয় ভালো পরিষ্কার হয়। এইভাবে যদি তোমরা মাংসটা ধুয়ে নাও নুন আর একটু গরম জল দিয়ে, তাহলে দেখবে ভিনিগারে যতটা পরিষ্কার না হয় তার থেকেও বেশি পরিষ্কার হবে, একদম সাদা হয়ে যায় মাংসটা। তো একটু সময় ভিজিয়ে রাখতে হবে নুন আর গরম জল দিয়ে মাংসটা, তারপরে ধুয়ে নেবে, দেখবে একদম সাদা ধবধবে হয়ে যায় মাংস। আর এদিকে মাংসর আলুটাও ভেজে নিলাম, আর তারপর ফোড়ন দিলাম তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা, তারপর একটু কুচনো পেঁয়াজ আর গোটা রসুন দিয়ে দিলাম। আজকের মাংসটা একটু অন্যরকম করে রান্না করব, আর তোমরা দেখতেই পাচ্ছ মাংসটা কতটা পরিষ্কার হয়েছে। আর মাংসতে আজকে কিন্তু আমি নুন হলুদ মাখিনি, বললাম না একটু অন্যরকম করে মাংসটা রান্না করব। দেশি মুরগি যেভাবেই রান্না করো না খেতে কিন্তু দারুণ হয়। তো এদিকে দেখো একটু পেঁয়াজ আর রসুনটা ভাজা হওয়ার পরে আমি ধুয়ে রাখা মাংসগুলো এখন দিয়ে দিচ্ছি কড়াইতে। তারপর নুন আর হলুদ দিয়ে মাংসটা হালকা একটু ভেজে নেব। আমি কিন্তু এখনও আদা রসুন লঙ্কা বাটা এগুলো দিইনি, শুধু একটু নুন আর হলুদ দিয়ে মাংসটা হালকা ভাজা করে নেব। তারপরে রসুন আদা লঙ্কা এগুলো দেব। পেঁয়াজ তো দেয়া হয়েই গেছে, তো এখন একটু হালকা করে ভেজে নেব মাংসগুলো। আর আজকের মাংসটা প্রেসার কুকারে দেব না, কারণ আমি অন্য দিন দেশি মুরগির মাংস আনলে প্রেসার কুকারে দিই, কিন্তু আজকে দেব না, এইভাবেই কড়াইতে রান্না করব মাংসটা। আর কড়াইতে রান্না করলে কিন্তু মাংসটা খেতে বেশি টেস্ট হয়, সেটা খাসির মাংস বলো বা মুরগির মাংস বলো, বেশি টেস্ট হয় একটু। আর এখন আমি মশলাটা করে নেব, রসুন লঙ্কা আর আদাটা একটু মিক্সার করে নেব। আর এদিকে মাংসটা আমি ঢেকে রেখেছি, মানে অল্প আগুনে ঢেকে রান্না করব, তাহলে মাংসটা না দারুণ সেদ্ধ হবে আর খেতেও ভালো লাগবে। আর এবার মাংসটা মশলা দিয়ে কষিয়ে নিলাম, একদম দেখো ঝোল দেব না কোনো, একদম মাখা করবো, মানে একদম কষা কষা। এদিকে দেখো আমার মাংসটা হয়েও গেছে রান্না। আর মুরগির মাংস রান্না করতে অতটা টাইমও লাগে না, একদম অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর করেছিলাম একটুখানি চাটনি। তো আজকে দুপুরবেলার রান্নাবান্না খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল, খেতেও বসে গেছি আমরা সবাই। আর আজকে দেখাবো তোমাদের আমাদের কলা গাছে কলার মোচা হয়েছে, দেখো বিচে কলার মোচা, সেটাই আজকে পারছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে। দেখো কত বড় একটা মোচা হয়েছে কলা গাছে, তো সেটাকেই পারছে। তো এটা সামনের দিন রান্না করব, আজকে আর তো হয়েই গেল রান্না বান্না। সামনের দিন চিংড়ি মাছ এনে তারপর এটাকে রান্না করব। দেখো কত বড় হয়েছে কলার মোচাটা। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ছাদে এলাম আবার একটু জামা কাপড়গুলো নিয়ে যেতে। বেশিক্ষণ তো রাখা যাবে না জামা কাপড়গুলো, আবার কুয়াশা পড়াও শুরু হয়ে যাবে, তো ঠান্ডা হয়ে যাবে জামা কাপড়গুলো। তারপর একটু সন্ধে দিয়ে নিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তো আজকের মতো টাটা।